এই আকিকার মাধ্যমে আপনার সন্তান সুস্থ থাকবে। প্রত্যেক গোলাম তার আকিকার সাথে আবদ্ধ, দায়বদ্ধ। আমি যদি আরেকটু সহজ করে বলি, বন্ধনকৃত। আপনারা অনেকেই জানেন আমরা জমি বন্ধক নিই। ওই জমি যখন আপনি বন্ধক নেন, অনেক স্কলাররা বলেছেন এই জমি যখন আপনি বন্ধক দেন, যতদিন না আপনি বন্ধক ছুটাতে পারেন ততদিন পর্যন্ত ওই জমির সম্পদকে আপনি ভোগ করতে পারেন। বরং যিনি বন্ধক নিয়েছেন তিনি ততদিন ভোগ করবেন যতদিন আপনি এই বন্ধক থেকে মুক্ত না হন। অনেক স্কলাররা বলেছেন আপনার সন্তান যদি আপনার জন্য দোয়া করে, এই সন্তানের দোয়া আপনার জীবনে কোনো কাজে আসবে না, কারণ সে অন্যের কাছে দায়বদ্ধ, অন্যের কাছে আবদ্ধ। হাদিসে এসেছে সন্তান যখন জন্মায় তার আকিকা তথা 1 সপ্তাহের মধ্যে পশুর রক্ত প্রবাহিত করার কথা বলা হয়েছে। এই পশুর রক্ত যখন প্রবাহিত হবে, এতে করে তার রোগ, তার বিপদ আপদ, বিভিন্ন ধরনের মুসিবত থেকে আল্লাহ তাআলা তাকে রক্ষা করবেন। তাই প্রত্যেক সন্তানের যখন জন্মগ্রহণ করে 7 দিনের মাথায় তাকে আকিকা দিবেন, কারণ প্রত্যেক গোলাম তার আকিকার সাথে আবদ্ধ, দায়বদ্ধ। কুল্লু গোলামিন মুরতাহানুন বিআকিকাতি, প্রত্যেক গোলাম তার আকিকার সাথে দায়বদ্ধ। তাই 7ম দিনে আকিকা দিয়ে তার একটা সুন্দর নাম রাখবেন। আমরা অনেক সময় নাম রাখি সল্টু, বল্টু। এক লোক এসে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলছেন, আমার নাম আমার বাবা মা রেখেছে কুনফাসা। কি রেখেছে? কুনফাসা। কুনফাসা মানে হচ্ছে গোবরে পোকা অথবা চামচিকা। আচ্ছা আমাকে বলেন, কাল হাসুরের দিন হুফাতান উরাতান গুরলান, কোটি কোটি মানুষ দাঁড়িয়ে থাকবে, ভয়ে কম্পমান থাকবে, তাদের পায়ের নিচে জুতা থাকবে না, পরনে পোশাক থাকবে না, কোনো খতনাবিহীন তারা থাকবে, কোনো সুন্নাতে খতনা তাদের তখনও থাকবে না। এই মানুষগুলো ওখানে থাকবে।